হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমাদের জগন্নাথ ইউনিভার্সিটির পরীক্ষা আজকে ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং তোমরা অলরেডি জানো যে তোমাদের পরীক্ষা ভালো বা খারাপ কেমন হয়েছে। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জবি পরীক্ষা পরবর্তী প্ল্যান। হ্যাঁ, এমন না যে জবির পরীক্ষা যাদের ভালো হয়েছে তাদের নিয়ে কথা বলবো বা খারাপ হয়েছে তাদের নিয়ে শুধুমাত্র কথা বলবো। এখানে জবের পরীক্ষা পরবর্তী দুই গ্রুপেরই প্ল্যান দেওয়া হবে যে তোমার পরীক্ষা হয় ভালো হয়েছে অথবা খারাপ হয়েছে। ভালো প্লাস খারাপ, ভালো হইলে কি করবা এবং তুমি খারাপ হইলে কি করবা, এটার প্ল্যান আমরা দিব এখন। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে এবং আজকের পরে ভিডিওটা তোমরা খুব মনোযোগ দিয়ে যদি দেখো তাহলে তোমাদের এই পরবর্তী যে এক্সাম গুলো আছে সেগুলাতেও আশা করি ভালো করতে পারবা। পরবর্তীতে তোমাদের আহ সবচেয়ে আগের যে এক্সামটা সেটা হচ্ছে সিইউ এর এক্সাম, ঠিক আছে? এবং সিইউ এর এক্সামের জন্য তুমি হচ্ছে পরীক্ষা খারাপ হলে কিভাবে প্রিপারেশন নিবা এবং ভালো হইলে কিভাবে প্রিপারেশন নিবা এই প্ল্যানটা দেওয়া হবে। তো শুরুতে চলে যাই, পরীক্ষা খারাপ হইলে কি করবা ভাইয়া? কারণ আমি জানি যে তোমাদের মেজরিটি পরীক্ষা খারাপ হবে, এটাই স্বাভাবিক। যে তোমাদের ধরো 35,000 এক্সাম দিছে, তার মধ্যে চান্স পাবে তো ভাইয়া মাত্র 1,000 বা 1,000 সামথিং, তাই না? তার মানে বাকি 34,000 বা 33,000 এর এক্সামই খারাপ হবে। বা ধরলাম 5,000 এর এক্সাম ভালো হয়েছে, কিন্তু 5,000 তো আলটিমেটলি চান্স পাবে না, তাই না? তার মানে 30,000 এর পরীক্ষা খারাপ হয়েছে আর হচ্ছে 5,000 এর পরীক্ষা ভালো হয়েছে, ঠিক আছে? সো আগে মেজরিটি নিয়ে আমরা কথা বলি যে পরীক্ষা খারাপ হলে কি করবা ভাইয়া। আচ্ছা, প্রথমেই আমি যে পয়েন্টটা বলতে চাই সেটা হচ্ছে এই পরীক্ষাটা তোমার শেষ পরীক্ষা নয় ভাইয়া। এই পরীক্ষার পরে তোমার আরো বহুত পরীক্ষা আছে যেখানে তুমি অ্যাটেন্ড করলে ভালো করতে পারো। প্রিভিয়াস অনেক রেকর্ড আছে যারা কোথাও চান্স না পায় ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো একটা পজিশনে চান্স পাইছে ভাই, ঠিক আছে? তোমার এর পরে পরীক্ষা আছে, ধরো এরপরে আছে সিইউ, যেটা হচ্ছে ফার্স্ট মার্চ এক্সাম হবে। বাই দ্য একটা কথা বলে নেই, আমাদের সিইউ এর এক্সামের জন্য ফ্রি এক্সাম চলতেছে, ঠিক আছে? ফ্রি এক্সাম তোমরা চাইলে আমাদের পেজ বা ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে এক্সামগুলো দিতে পারো, ঠিক আছে? সিইউ স্পেশাল ফ্রি এক্সাম, একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন এক্সাম হচ্ছে এবং এক্সামগুলো খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন এক্সাম নেওয়া হচ্ছে যেরকম কোশ্চেন সিইউ করে থাকে। এবং তোমাদের আমরা ওয়ান বাই ওয়ান মানে টপিক দিয়ে দিব যে ধরো বায়োলজি বা ফিজিক্স, যে এই সাবজেক্টে তোমার কোন কোন টপিক গুলা থেকে তোমার সিইউ তে বেশি কোশ্চেন আসে বা কোন কোন টপিক গুলা শেষ মুহূর্তে পড়া উচিত, ঠিক আছে? আচ্ছা, সিইউ এর এক্সাম, এরপরে তোমার এগ্রি এক্সাম আছে যেটা হচ্ছে 12 এপ্রিল, ঈদের পরে আর কি। ঈদের পরে অনেকগুলো এক্সাম আছে এপ্রিল, ঠিক আছে? এরপরে তোমার হচ্ছে কেউইর এক্সাম আছে, এটাও হচ্ছে 18 এপ্রিল। তারপরে হচ্ছে তোমার আরিউ এর এক্সাম আছে 26 এপ্রিল। এরপরে তোমার আরো অনেক এক্সাম আছে, যেমন ধরো কুমিল্লা ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে তোমার জিএসটি, অনেকগুলো এক্সাম আছে ভাইয়া, দেখো। এরপরেও তো আরো কিছু কিছু ইউনিভার্সিটি আলাদা করে এক্সাম দিতে, পরে সাস্ট আছে ভাইয়া, টপ একটা ইউনিভার্সিটি সাস্ট। অনেকগুলো এক্সাম আছে ভাইয়া, তুমি এখন কেন হচ্ছে তুমি ও জগন্নাথ ইউনিভার্সিটির পরীক্ষা দিয়ে এমনি মানে ডিপ্রেশনে যাবা? এখনো তোমার অ্যাডমিশন এক্সাম মাত্র শুরু হয়েছে ভাইয়া, তাই না? এখনো বহুত ইউনিভার্সিটির এক্সাম বাকি আছে। সো এখনই তোমার হার মানার সময় নয়, এখনো তোমার অনেক এক্সাম বাকি আছে, ঠিক আছে? এটা আগে বিশ্বাস করো, ঠিক আছে? এরপরে যখনই বিশ্বাস করবা তখনই কিন্তু তোমার একটু খারাপ লাগাটা কমবে, যে এটা যেহেতু তোমার শেষ এক্সাম না বা এরপরেও তোমার সুযোগ আছে, বা তুমি টানা 3-4টা এক্সামে ব্যর্থ হইছো, দ্যাট ডাজন্ট মিন যে তুমি হচ্ছে বাকি এক্সাম গুলোতেও ব্যর্থ হবা বা তুমি কিছু পারো না, এমন কিছু না। তুমি জাস্ট একটু স্ট্র্যাটেজিটা ঠিক রাখো, জাস্ট নিজের উপর বিশ্বাস রাখো এবং সৎভাবে পরিশ্রম করো ভাইয়া। তো এগুলা করলে কিন্তু মানে ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো পজিশনে চান্স পাওয়া সম্ভব। এরপরে তুমি আইডেন্টিফাই করবে হচ্ছে কেন খারাপ হইতে পারে। তুমি যখন একটা খারাপ এক্সামকে ভালো এক্সামে কনভার্ট করতে চাবা, তার মানে কি তোমার ভুলগুলা সংশোধন করা লাগবে। তাহলে তোমার আইডেন্টিফাই করতে হবে কেন খারাপ হইলো। হইতে পারে তুমি এক্সাম কম দিছো, ধরো এক্সাম কম দিছো বা মিস্টেক আইডেন্টিফাই করো নাই, মিস্টেক আইডেন্টিফাই করো নাই, ধরো এনিথিং রিজন হইতে পারে। কিন্তু কেন খারাপ হইলো এটা তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে এবং যেই খারাপগুলা হইছে ওই খারাপগুলাকে কেমনে সলিউশন করা যায়, কেমনে সলভ করা যায়, ওইটা নিয়ে কিন্তু তোমার কাজ করতে হবে। না হলে কিন্তু তোমার নেক্সট এক্সাম গুলাতে
মানে ডিফারেন্ট রেজাল্ট বা ভালো রেজাল্ট আসবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে এই যে এটা কিন্তু কেন খারাপ হলো তারই একটা অংশ যে তুমি আইডেন্টিফাই করো কোন একটা নির্দিষ্ট সাবজেক্টে তুমি উইক কিনা, ঠিক আছে? সেটা হইতে পারে ধরো তুমি মেডিকেল প্রিপারেশন নিছো, যার কারণে তুমি হচ্ছে ধরো ম্যাথ করো নাই, বা হচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে বায়োলজি পড়ো নাই, ঠিক আছে? সো কোন সাবজেক্টে দুর্বল এটা আইডেন্টিফাই করে ওইটা নিয়ে আগে কাজ করতে হবে। এখনো অনেক এক্সাম বাকি, সময় আছে, ঠিক আছে? সিইউ এর এক্সামের আগে হয়তো সময়টা একটু কম, স্টিল তুমি ওই সাবজেক্টে যেটুকু টাইম আছে, যে ৬-৭ দিন টাইম আছে, এর মধ্যেই তুমি একটু বেশি টাইম ওই সাবজেক্টটাতে দাও যাতে নেক্সট এক্সামে তুমি একটু ভালো করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে নিজের উপর বিশ্বাস রাখো ভাইয়া। তুমি যদি নিজের উপর বিশ্বাস হারাই ফেলো ভাইয়া, তুমি কখনোই কোনো এক্সামে ভালো করতে পারবে না। তুমি বিলিভটা না রাখতে পারলে তুমি একটা কাজও করতে পারবে না, তুমি পড়তেও পারবে না, না এক্সাম দিতে পারবা, না হচ্ছে তোমার রেজাল্টটা ভালো হবে, ঠিক আছে? সো সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে নিজের উপর বিলিভ রাখা যে না তোমার দ্বারা সম্ভব। এর আগেও অনেকে পসিবল করছে, অনেকে কোথাও চান্স না পায় লাস্টের এক্সামে যে বাজিমাত করছে, অনেকে কোথাও চান্স না পায় সেকেন্ড টাইমে মেডিকেলে চান্স পায় না, সেকেন্ড টাইমে তোমার জাহাঙ্গীরনগরে চান্স পায় না। তো তুমি কেন পাবা না? তোমার এটা জাস্ট ফার্স্ট এক্সাম, ঠিক আছে? তো ওয়াই নট তুমি নেক্সট এক্সামে ভালো করবা না, তাই না? এটা তো হইতেই পারে যে সিইউ তে তুমি টপ একটা পজিশন পাইছো বা এগ্রিতে টপ পজিশন পাইছো ভাইয়া। আমি রাতুল মুখার্জি যে তোমার সামনে বসে ভিডিও করতেছি, আমি ফার্স্ট টাইম পরীক্ষায় কোথাও চান্স না পায় লাস্ট এক্সাম এগ্রিতে ৩৭৮তম হয়েছে। এই ভিডিওটা তোমরা হচ্ছে ইউটিউব, আমাদের ইউটিউব চ্যানেলে পাবা। এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে, ওটা দেখলে বুঝতে পারবা যে আমার কি কি স্ট্র্যাটেজি ছিল, বা কিভাবে আমি একদম কোথাও চান্স না পাওয়া স্টুডেন্ট থেকে এগ্রিতে টপ করলাম। এ ধরনের ইনফরমেশন পেয়ে যেতে পারো। সো ওই স্টুডেন্টটা যে এইবার তুমি হবা না, এরকম অনেক স্টুডেন্ট থাকে কিন্তু ভাইয়া, প্রত্যেকটা বছর অনেক স্টুডেন্ট থাকে যে কোথাও চান্স না পায় লাস্টের এক্সাম গুলাতে একদম কোপায় দেয়, ঠিক আছে? সো ওই স্টুডেন্টটা হয়তো এবার তুমিও হবা, কিন্তু তোমার জাস্ট স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করা লাগবে, একটু মিস্টেক আইডেন্টিফাই করা লাগবে, একটু এক্সাম বেশি দেওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা। এই কাজগুলা করার মাধ্যমে কিন্তু আল্টিমেটলি তুমি পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা। তুমি ধরো আজকে জগন্নাথ ইউনিভার্সিটি পরীক্ষা দিয়ে আসলো, এখন কিন্তু ভাই তোমার মন খারাপ করে বসে থাকার টাইম নাই, কারণ আর ৬-৭ দিন পরে তোমার চিটাগাং ইউনিভার্সিটির এক্সাম, ঠিক আছে? তো তুমি যদি চিটাগাং ইউনিভার্সিটির এক্সামটা ভালো দিতে পারো, এবং দেখা যাচ্ছে ভালো একটা রেজাল্ট আসলো, তুমি চান্স পেয়ে গেলা, ভালো একটা সাবজেক্ট পেয়ে গেলা, ঠিক আছে? তখন কিন্তু ২ টা জিনিস ভালো হবে। সেটা হচ্ছে ২ টা না, অনেক ভালো জিনিস হবে, ঠিক আছে? চান্স একটা পাও না, অনেক ভালো জিনিস হবে। ১ম ভালো জিনিস হবে তোমার সিইউ এর এক্সামের পরেই হচ্ছে ঈদ। ঈদটা তোমার অনেক ভালো কাটবে। তারপরে হচ্ছে দেখো এতগুলা পরীক্ষা রইছে তোমার সিইউ এক্সামের পরে। এই পরীক্ষার প্রত্যেকটা পরীক্ষা তুমি খুবই রিল্যাক্সে দিতে পারবা, খুবই কনফিডেন্স এর সাথে দিতে পারবা। কারণ তোমার হিউজ একটা ব্যাকআপ আছে, সেটা হচ্ছে সিইউ এর ব্যাকআপটা। সেখানে তুমি যদি একটা ভালো একটা সাবজেক্ট অলরেডি পেয়ে যাও, দেন তোমার হচ্ছে তোমার আর পরবর্তী পরীক্ষা নিয়ে কোনো চিন্তাই নেই, কারণ পরবর্তী পরীক্ষাতে তুমি চান্স পাইলেও হইলো, না পাইলেও হইলো, না পাইলেও তো তোমার ব্যাকআপ আছে, তাই না? মানে সে ফর এক্সাম্পল তোমার টার্গেট হচ্ছে এগ্রি, ধরো বাউতে তুমি পড়তে চাও, ঠিক আছে? সো তুমি যখন এগ্রির এক্সামটা দিবা তখন কিন্তু তুমি খুব একটা কনফিডেন্সের সাথে দিতে পারবা, কিন্তু যাদের ব্যাকআপটা নাই, ঠিক আছে? যাদের ব্যাকআপটা নাই তারা কিন্তু এগ্রিতে যায় একটু প্যানিক করবে, কারণ তারা তখনও কিন্তু চান্স পায় না, ঠিক আছে? সো তুমি এই জিনিসটা মাথার মধ্যে একটু ঢুকাই নাও যে পরবর্তী পরীক্ষায় তোমার কিন্তু এই যে এই পরীক্ষায় যে মিস্টেক গুলা হয়েছে এগুলো আর করা যাবে না, পর্যাপ্ত এক্সাম দিতে হবে। আর এক্সামের জন্য ভাই আমি আবারও বলতেছি, আমরা ফ্রি এক্সাম নিচ্ছি সিইউ এর জন্য, এখানে তোমরা এক্সামটা দাও, ঠিক আছে? সিইউ এর পরে আবার এগ্রি এক্সাম আসতেছে, ঠিক আছে? এগ্রি এক্সামের জন্য আমরা ডেডিকেটেড একটা এক্সাম ব্যাচ আনবো, যেখানে কৃষি স্ট্যান্ডার্ড কোশ্চেন এক্সাম নিবো। আমরা গতবার নিয়েছি, তোমরা গতবারের যদি আমাদের রিভিউ দেখো বা আমাদের যেসব স্টুডেন্ট চান্স পাইছে, ভাই ওদের দু একজনের কথা আমি একটু বলি, যে ওরা কিন্তু অনেকেই ছিল সেকেন্ড টাইম, যারা চান্স পাইছে তাদের মধ্যে অনেকেই সেকেন্ড টাইম, তাদের মধ্যে কিন্তু টপ ১০০০-এই কিন্তু ৪-৫ জন ছিল, তারা প্রত্যেকে ভাইয়া সেকেন্ড টাইমার, ঠিক আছে? সো তুমি বুঝতেই পারতেছো যে সেকেন্ড টাইমেও এগ্রির এক্সাম পর্যন্ত, তোমরা জানো এগ্রির এক্সাম লাস্টে হয়, লাস্টে গিয়ে চান্স পাইছে, তার আগে কিন্তু কোথাও চান্স পায়নি। মানে তারা জাস্ট মানে আমাদের কাছে এত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছে, যদিও মানে ইফোর্ট তাদের, সবকিছু তাদের, কিন্তু তারপরে কিন্তু ভাই একটা গাইডলাইনের দরকার আছে, একটা স্ট্র্যাটেজি মেনটেনের দরকার আছে, একটা কনফিডেন্সের দরকার আছে। যদি তোমার মেন্টাল স্ট্র্যাটেজি ঠিক না থাকে, তুমি যত ভালো প্রিপারেশনে নাও ভাই তুমি কিন্তু চান্স পাবে না, ঠিক আছে? সো আর তোমরা জানো যে আমাদের এক্সাম ব্যাচটা জাস্ট একটা এক্সাম ব্যাচ না,
আমাদের এক্সাম ব্যাচে কি কি প্রোভাইড করা হয় এটা তোমরা গতবারের ভিডিওগুলো দেখলেই জানতে পারবা, আমাদের পেজটা বা ইউটিউব চ্যানেলটা একটু স্ক্রল করলেই জানতে পারবা। স্টিল আমরা পরবর্তীতে বলবো বা এটা নিয়ে ইন ডিটেলস ভিডিও আনবো যে আমাদের এক্সাম ব্যাচে আসলে কি কি প্রোভাইড করা হয়, বা যারা চান্স পাইছে তাদের এক একজনের আমরা তোমার ইন্টারভিউ নিয়ে আকারে নিয়ে আসবো, ঠিক আছে? সো যাই হোক আর কি, পরবর্তী পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি কেন নিতে হবে এবং আজকে থেকেই কেন নিতে হবে এটা আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আরেকটা ভাইয়া, তোমরা পরীক্ষা যখন খারাপ হবে তখন কিন্তু একটা নিজের উপর জিদও আসে, ঠিক আছে ভাইয়া? যে আমার পরীক্ষা খারাপ হলো, আমার ফ্রেন্ডের তো ভালো হয়েছে, ও তো চান্স পেয়ে গেল, ওর তো একটা ভালো জায়গায় হয়ে গেল। তখন কিন্তু নিজের মধ্যে একটা জিদ কাজ করে। ইনস্ট্যান্ট পরীক্ষা খারাপ হওয়ার পরপরই কিন্তু মনে হয় যে আমি নেক্সট এক্সামের জন্য ফাটায় পড়বো। লাস্ট এক্সাম গুলার আগে আমি যেগুলা হচ্ছে টাইম নষ্ট করছি, যেগুলা ভুল করছি, ওইগুলা নিয়ে আমি প্রচুর কাজ করব। এই জিদটা কিন্তু কাজ করে ভাই। এই জিদটা ভাইয়া তুমি অ্যাটলিস্ট সিইউ এক্সাম পর্যন্ত ধরে রাখো ভাইয়া। এই জিদটা তোমার যে কি কাজে দিবে, এই জিদটা আমার আসছিল রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষার পরে। যার পরবর্তী পরীক্ষা ছিল রাজশাহী বা জাহাঙ্গীরনগর, যাই হোক আরকি। তার পরবর্তী পরীক্ষা ছিল এগ্রি জিএসটি, ঠিক আছে? মানে ক্লাস্টার ডিগ্রি, সরি। ক্লাস্টার ডিগ্রির এক্সাম পর্যন্ত আমি টানা পড়ছি, প্রচুর পড়ছি ভাইয়া। শুধুমাত্র এই জিদটা থাকার কারণে, ঠিক আছে? তো তোমরা এটলিস্ট এই সিইউ পর্যন্ত জিদটা ধরে রাখো। দেখবা যে সিইউতে অবশ্যই একটা ভালো রেজাল্ট করা পসিবল, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের জন্য এই ইনস্ট্রাকশন গুলা। এবং এই ইনস্ট্রাকশন গুলা যদি তোমরা, ও আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন তোমাদের দেওয়া হয়নি, সেটা হচ্ছে এক্সাম অনেক বেশি দেওয়া লাগবে ভাই। এক্সাম বেশি, যত বেশি পারো ভাই সিইউ স্ট্যান্ডার্ড কোশ্চেনে এক্সাম দিবা। আর সিইউ এর জন্য আজাইরা পড়তে যাও না। আজকেই আমি একটা ভিডিও আনবা, আজকে হয়তো আশা করি ৭টা ৭:৩০টার মধ্যে ভিডিওটা চলে আসবে, যে বায়োলজির কি কি টপিক তুমি পড়বা এবং এই টপিকের বাইরে শেষ সময় আর কিচ্ছু পড়ার দরকার নেই, ঠিক আছে? আর এক্সামটা সিইউ স্ট্যান্ডার্ড কোশ্চেন পর্যাপ্ত পরিমাণে দাও। তাহলে এক্সাম দিলে কিন্তু তোমার কনফিডেন্স যেমন বাড়বে, তেমন কিন্তু ভুল মিস্টেক বা ভুল যেগুলা হচ্ছে ওগুলাও আইডেন্টিফাই হবে, যেগুলো আর পরবর্তীতে হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি যাদের পরীক্ষা ভালো হইছে। অনেকের তো খারাপ হইছে, আবার অনেকের কিন্তু পরীক্ষা ভালো হইছে। পরীক্ষা ভালো হইছে তার মানে এই না যে তুমি এখন যে নাচানাচি করবে, ঠিক আছে? কারণ তোমার চান্স কিন্তু নিশ্চিত না, ঠিক আছে? আচ্ছা, এখন পরীক্ষা যদি ভালো হয় তার মানে তুমি ভালো পড়াশোনা করছো বা ভালো ইফোর্ট দিছো, ঠিক আছে? এই জন্য তুমি সর্বপ্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে তোমার সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো ভাই। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি অনেক ভিডিওতে বারবার বলি যে ভাইয়া, তুমি তোমার সৃষ্টিকর্তার কাছে ইয়া করো, প্রে করো বা কৃতজ্ঞতা প্রকাশ করো যে আমার এক্সামটা আপনি ভালো দিছেন, আমি আমার ইফোর্টের ভালো ফিডব্যাক পাইছি, ঠিক আছে? প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করো। আরেকটা ব্যাপার ভাই, তোমার যে ফ্রেন্ডটা চান্স পায় নাই, ওর সামনে তুমি বারবার বললো না যে তোমার পরীক্ষা ভালো হয়েছে। তুমি জাস্ট একটু নর্মাল থাকো ভাই, ঠিক আছে? কারণ তুমি যদি এখন আহ এই ধরনের কাজ করো, পরবর্তীতে কিন্তু তোমারও এই ধরনের সিচুয়েশন ফেস করতে হবে। কারণ রিভেঞ্জ অফ নেচার বলে একটা বিষয় আছে, আমি নিজে বিশ্বাস করি, আমি নিজে অনেক জায়গায় দেখছি। আমি জানি তোমাদের স্টুডেন্টের মধ্যে তোমরা অনেকেই হচ্ছে এটা প্রমাণ পাইছো যে রিভেঞ্জ অফ নেচার বলে একটা বিষয় আছে, ঠিক আছে? সো তুমি প্রথমে পোলাইট থাকো, সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো যে উনি যে তোমার মানে যে প্রপার ইফোর্টটা দিছো, সৎভাবে পরিশ্রম করছো, তার প্রপার ফিডব্যাকটা হয়তো তিনি দিবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে ভাই তুমি ফ্লোতে থাকো, ঠিক আছে? এই যে তোমার যে পরীক্ষা একটা ভালো হয়েছে, এটা কিন্তু তোমার কনফিডেন্স বিল্ড আপ করবে। কনফিডেন্স, এটা কিন্তু হাই করবে। তুমি যদি কোথাও আগে চান্স না পেয়ে থাকো, দেন কিন্তু তোমার একটা কনফিডেন্স বিল্ড আপ হতো, যা না জগন্নাথ ইউনিভার্সিটি, জেএনইউ বাংলাদেশের ভালো ইউনিভার্সিটি গুলোর মধ্যে একটা, এখানে ভালো আমি একটা পরীক্ষা দিয়েছি। ধরো তুমি এক্সপেক্ট করতেছো যে তুমি হয়তো চান্স পায় যাবা, ঠিক আছে? তো কনফিডেন্স যেহেতু বিল্ড আপ হবে, এই ফ্লোতে থাকো। এবং তুমি হচ্ছে মানে এতদিন যেইভাবে যেই কাজগুলা করে পরীক্ষা তোমার ভালো হইলো, এই কাজগুলাই করতে থাকো। ইভেন তুমি কিছু অ্যাড করতে পারো। যেমন ধরো, তুমি যদি স্পেসিফিক সাবজেক্টে উইক থাকো, ওই স্পেসিফিক সাবজেক্টটা নিয়ে কাজ করতে পারো। তারপরে হচ্ছে তুমি এক্সামটা অবশ্যই বেশি বেশি দিবা। আজকের এক্সামে তোমার ভালো হয়েছে তার মানে তো এই না যে তুমি 100% ঠিক করছো। আজকের এক্সামে যে মিস্টেক গুলা হয়েছে ওইগুলো একটু আইডেন্টিফাই করে কাজ করো। সিইউ এক্সাম, সিইউ স্ট্যান্ডার্ড এক্সাম গুলা দাও, যে এক্সাম গুলো আমরা হচ্ছে ফ্রিতে নিচ্ছি, ঠিক আছে? তুমি কোশ্চেন গুলা দেখলে হয়তো বুঝতে পারবা যে, এবং এটার সাথে তুমি সিআর কোশ্চেন মিলাইতেও পারো, ঠিক আছে? দেখবা যে সেম স্ট্যান্ডার্ড কোশ্চেনেই কিন্তু এক্সাম নেওয়া হয়। সো তোমার সবচেয়ে জরুরি হচ্ছে
ফ্লোতে থাকা, ঠিক আছে? এই ফ্লোটা হারায় না, এটলিস্ট সিইউ এক্সাম পর্যন্ত এই ফ্লোটা ধরে রাখো। তারপরে একটু ছোট্ট ব্রেক নিও, কারণ নেক্সট এক্সাম অনেক দেরি। এগ্রির এক্সামের আগে তুমি প্রায় 1.5 মাস মতো একটা ব্রেক পাচ্ছ। তার মাঝে ঈদ আছে, ঠিক আছে? সো তুমি একটু ফ্লোতে থাকো, অ্যাটলিস্ট সিইউ এক্সাম পর্যন্ত ফ্লোতে থাকো, ঠিক আছে? তারপরে ব্রেক নিয়ে আবার এগ্রির জন্য পড়া শুরু করো, ঠিক আছে? এবং তোমার কিন্তু এই পরীক্ষা ভালো করার কারণে কনফিডেন্স যেহেতু বিল্ড আপ হয়েছে, পরবর্তী এক্সামে তোমার ভালো করার সম্ভাবনা আমি বলবো অ্যাটলিস্ট 50% বেড়ে গেছে, ঠিক আছে? কনফিডেন্স বিল্ড আপ হয়েছে মানে তোমার এক্সামে ভালো করার পসিবিলিটি 50% বেড়ে গেছে। এরপরে হচ্ছে তোমার একটা জিনিস ভাইয়া, যেটা আমি বলতেছিলাম একটু, মানে 1 নাম্বার পয়েন্টে বলতেছিলাম, তুমি পোলাইট থাকো, কারণ তোমার চান্স কিন্তু ভাই নিশ্চিত না। এক্সাম ভালো হইলেও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এমন একটা ইরর করে আসছো যে তোমার চান্সটা হইলো না, ঠিক আছে? সো ফ্লোতে থাকো তুমি। হ্যাঁ, তোমার পরীক্ষা ভালো হইছে, হয়তো চান্স পেয়েও যাবে। স্টিল তুমি, একজনের পরীক্ষা খারাপ হইছে, সে যেমন সিওর জন্য ডেডিকেটেড পড়াশোনা করবে, তুমিও কিন্তু সেম ভাবে সিওর জন্য ডেডিকেটেড পড়াশোনা করবা। যেহেতু চান্সটা নিশ্চিত না, ঠিক আছে? সেহেতু তুমি হচ্ছে কি করবা ভাইয়া, সিওর জন্য পড়াশোনা করবা। আর এই যে উইক সাবজেক্ট নিয়ে একটু আগে আমি বলতেছিলাম যে উইক সাবজেক্ট নিয়ে অবশ্যই কাজ করো, ঠিক আছে? আজকের এক্সাম তোমার ভালো হয়েছে, স্টিল তুমি বুঝতে পারছো যে তোমার কোন সাবজেক্ট উইক। হইতে পারে তোমার হচ্ছে ফিজিক্সে তুমি উইক, বা হচ্ছে কেমিস্ট্রিতে তুমি উইক, বা বায়োলজিতে তোমার ভালো করে পড়ার নাই, বায়োলজিতে উইক। তুমি এগুলা নিয়ে কাজ করো, ঠিক আছে? একই সাথে সিওর জন্য আমি স্পেশালি বলবো যে বাংলা ইংলিশটা একটু পড়াশোনা করো। পড়াশোনা করো বলতে কিছু স্পেসিফিক টপিক পড়াশোনা করবা, যেটা আমি আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও আসছে, যে সিইউ বাংলা কি কি পড়বা। ওই টপিক গুলা পড়লেই ইনাফ, ঠিক আছে? আগে যদি বাংলা পড়া না থাকে সে সময় এসে এর বাইরে তুমি কিছু পড়তে যায় না, হুদাই পড়া হবে ভাই। রেদার তোমার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ার টাইম নষ্ট হবে, বা ম্যাথ পড়ার টাইম নষ্ট হবে, ঠিক আছে? এরপরে ভাইয়া, এই যে কনফিডেন্সের কথা আমি বারবার বলতেছিলাম, তোমার ব্যাকআপ কোনটা ভাইয়া? তোমার কনফিডেন্স। কারণ যে জবের রেজাল্ট কিন্তু এখনো দেয় নাই, ঠিক আছে? সো তোমার পরীক্ষা যেহেতু ভালো হয়েছে, সেহেতু তোমার কিন্তু কনফিডেন্স থাকবে। সো তোমার ওই ব্যাকআপ, যে কাজ, ব্যাকআপের কথা আমি বারবার বলতেছিলাম, ওই ব্যাকআপটাই কিন্তু তোমার কনফিডেন্স, ঠিক আছে? এই কনফিডেন্সটা ধরে রাখো ভাইয়া। আশা করি সিও এক্সামে তুমি একটা ফাটা এক্সাম দিতে পারো, ঠিক আছে? এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমার উপকার হয়েছে। পরীক্ষা তোমার ভালো হোক বা খারাপ হোক, এই সাজেশন গুলা ফলো করলে নেক্সট এক্সামেও আশা করি তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা। আর সবার জন্য শুভকামনা, এবং পরবর্তী এক্সাম আশা করি তোমরা ভালো দিবে। এবং এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা আশা করি সাবস্ক্রাইব করে রাখবে, এবং ফেসবুক পেজ ফলো করবে। সাথে তোমার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করতে পারো, এই ধরনের ভিডিও অবশ্যই তাদের উপকার হবে বলে আমি মনে করি। এবং ভিডিওটা কেমন হয়েছে, বা এর পরবর্তী তোমাদের কোন টপিকে ভিডিও প্রয়োজন বা ভিডিও চাও, বা আরো কোনো তোমাদের কোনো প্রবলেম আছে কিনা, বা প্রবলেম, ওই ধরনের সলিউশন দেওয়ার কোনো দরকার আছে কিনা, ওটা কমেন্টে জানাতে পারো। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।